নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো একটা হেলদি চিকেন রেসিপি। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। এভাবে হেলদি চিকেন রেসিপি বানালে ছোট থেকে বড় যেমন চেটেপুটে খাবে, তেমন শরীর খারাপেরও কোনো ব্যাপার থাকবে না। তো চলুন ঝটপট এই সবজি দিয়ে হেলদি রেসিপি দেখে নেওয়া যাক। এখানে 250 গ্রাম মতো চিকেন ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি একটা ওলকপি, একটা বিট, একটা গাজর, 3টে আলু, একটা বড় সাইজের টমেটো, একটা পেঁয়াজ কুচি আর আদা রসুন ওই 1 টেবিল স্পুন মতো। এদিকে কড়ায় সাদা তেল গরম করে নিয়েছি 1/2 কাপ মতো। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, একটি স্টার অনিয়ন, একটি দারচিনি এবং 4-5টা গোলমরিচ। এগুলো ভালোভাবে ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। এবার চিকেনগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা এবং রসুন পেস্ট করে দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব একেবারে লো থেকে মিডিয়াম ফ্লেমে প্রায় 8 মিনিট মতো। এবার একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব এই চিকেনের মধ্যে। প্রায় 5 মিনিট মতো সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে মোটামুটি 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিলাম। আবারও সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে আমি লঙ্কা গুঁড়োর ব্যবহার একেবারেই করি না, কিন্তু বিটের কারণে রেসিপিটা দেখে একেবারে রংচঙে এবং মনে হবে যেন এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেওয়া রয়েছে। প্রথমে 1/2 গ্লাস মতো জল দিয়ে ভালোভাবে সবকিছু একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ছোটদের জন্য বানালে ঝাল পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এতে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। সবকিছু আবারও একটু নেড়ে চেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে 20 মিনিট একেবারে লো ফ্লেমে সমস্ত কিছু সিদ্ধ হতে দেব। 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। সবকিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতো ঝোলটা লো ফ্লেমে ফুটতে দেব। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সবশেষে 2টো লেবুর স্লাইস এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেবো একেবারে ফ্লেম বন্ধ করে। শেষে লেবু এবং লঙ্কাটা দিলাম এর একটু ফ্লেভার চিকেনের মধ্যে আসার জন্য। আমাদের এই চিকেনের হেলদি রেসিপিটা একেবারে রেডি। গরম গরম সার্ভ করে নিতে পারেন ভাত বা রুটির সাথে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।